আপনার ইমাম যিনি ইমামতি করেন মসজিদে, উনি যদি হক কথা বলা শুরু করেন না, একেবারে হক, আপনারা আমার সামনে যারা বসে আছেন তারাই ওনাকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করবেন। বলেন বলেন, আমার সাথে কথা বলেন, করবেন না? আমি আমার মসজিদে বলেছি, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সেই বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না। 2, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, তার বাড়িতে কেউ যদি মারা যায়, তাকে আমি জানাজা করাবো না। তো কি করবেন? কুত্তা যেমন করে মারা যায়, রাস্তার আশেপাশে পড়ে থাকে, গন্ধ লাগবে বলে পাবলিক তাকে মাটি খুঁড়ে পুঁতে ফেলে, তাকে পুঁতে ফেলবো। কেন? জানাজা নাই, কিছু নাই, পুঁতে ফেলছি কেন? গন্ধ লাগবে তাই। এই দুটো বাক্য যদি পৃথিবীর সব ইমাম সাহেব বলতো, 100% নামাজি থাকতো। কি বলেন? থাকতো না? খালি দুটো বাক্য। এক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়িতে কারো যদি বিয়ে লাগে, আমি ইমাম সাহেব যাবো না। 2, কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তার জানাজা আমি করবো না। তবে জানাজা আর বিয়েতে ইমাম লাগবেই। এখানে প্রধানমন্ত্রী দিয়ে কাজ চলবে না যে জানাজা আর বিয়েতে ইমাম সাহেব লাগবে। ইমাম সাহেবকে শক্ত হতে হবে। জি, ইমাম সাহেব যদি শক্ত হয়, জাতি পরিবর্তন হবে, হতে বাধ্য, হতে বাধ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত জাতির সামনে পেশ করতে লাগলেন। তিনি আস্তে আস্তে ওহী পেতে লাগলেন। সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড় হয়ে বললেন, ও মক্কাবাসী, এদিকে আসো, তোমাদের সাথে কিছু আমাদের কথা আছে। সব আপনাদের মতো লোকজন জড়ো হয়ে গেছে, পুরো মক্কার মানুষ সব জড়ো হয়ে গেছে। আরে বাপরে বাপ, রাসূল মুহাম্মদ কথা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি যে নবী, মানুষ বুঝতে পারেনি। তবে আল্লাহ রসুলকে সবাই বিশ্বাস করতেন, ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তো তিনি একটা সাফা পাহাড়ের উপরে উঠেছেন, উঠে বলছেন, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই, তোমরা কি মানবে? তখন লোকজন বলছে, জি, আপনি তো সত্যবাদী, আপনি তো আলামিন, আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করে নেব। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন, আপনারা বেঁচে যাবেন। যে এই কথা বলেছেন, নিচ থেকে এক চাচা আবুল আহাব, উনি উঠে বলছে, আরে বাপরে বাপ, এর সাহস কত বড়, এ কথা বলে কেন? একে গ্রাম ছাড়া করে দাও, নাহলে একে হত্যা করো। একটু আগে কি বলছে বলেন তো? একটু আগে বলছে যে আপনি সত্যবাদী, আপনি আলামিন, আপনি আমানতের খেয়ানতকারী নন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নন, আপনার মতো ভালো মানুষ এলাকায় নাই। আর আপনি যা বলবেন আমরা শুনবো না, মানে নিশ্চিত শুনবো। খালি একটা কথা বলেছে যে কি, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ এক। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একদম খেপে গিয়েছে। তারা খেপলো কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এইটা বলার কারণে তারা খেপেছে। এই জন্য কাবার মধ্যে ছিল 360টা মূর্তি, 360টা মাবুদ তাদের। তারা বুঝে নিয়েছিল যে 360টা মাবুদ যদি আমাদের হয়, আর এই মাবুদ গুলা সবগুলোকে ডিলিট করে দিচ্ছে গো, একটা মাবুদও চলবে না, এক মাবুদের ইবাদত করতে হবে, এটা হয় নাকি? এই জন্য তো আপনার এলাকার বহু মানুষ এখনো আদিনাতে যায়। যায় কি? গরিব নওয়াজের কাছে যায় কি? যায়। তো গরিব নওয়াজের কাছে যায়, আদিনাতে যায়, ইত্যাদি ইত্যাদি জায়গায় যায়। কেন? কারণ কি? ও যে মাগরিবের সালাত আদায় করলো একটু আগে, ঈশা সালাত আদায় করলো একটু আগে, ও যে আল্লাহকে বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে ও আদিনাতে যায় কেন? গরিব নওয়াজের কাছে যায় কেন? হাজি আলীতে যায় কেন? ওই মুম্বাইয়ে যায় কেন? এর পেছনে কারণ কি? তার সন্তান হয় না, সন্তান চাইতে যাচ্ছে, ঠিক না? সন্তান চাইতে যাচ্ছে। আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া, বলেন, চাওয়া যাবে? পৃথিবীর কেউ কি সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে না। কিন্তু আবুল আহাব খেপে গেল, মক্কাবাসী খেপে গেল, আরে বলো কি, আমাদের 360টা মাবুদ আছে, একটাও চলবে না মানে? তুমি বলো কি 360টা মাবুদ আছে, একটাও চলবে না মানে? তুমি বলো কি? অথচ আজকের জামানায় যখন আমরা কথা বলি, মাজার পূজারীরা খেপে যায়। খেপে না? মাজার পূজারীরা খেপে যায়। গাড়ি কিনেছে, নিজের টাকা খরচ করে গাড়িতে লিখে রেখেছে দাতা বাবা। ওর দাতা বাবা দিয়েছে নাকি গাড়ি? আশ্চর্য লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকতে লাগলেন।
তিনি যত মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে লাগলেন, তত এলাকার মানুষ তার বিরোধিতা করতে লাগলো। বিরোধিতা এমন পর্যায়ে চলে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত করলেন কি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন। আমাদেরকে আগে পড়াশোনা করতে হবে। আমি যতদূর জানি, আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া স্টেট, রাজ্য যদি থাকে তা হচ্ছে বিহার। কি কথা কি ভুল আছে নাকি? আমার যত জানা যে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা হচ্ছে কেরালা, ওরা 100তে 100 শিক্ষিত। আর সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য আমাদের ভারতবর্ষের বুকে বিহার। কেন? আজকে দেখেন, আপনাদেরকে যদি সুশিক্ষার আলোয় আলোকিত করা যায়, তাহলে আপনারা একদিন আপনাদের অধিকার চাইবেন। সরকার চাই না যে মানুষ এসে আমার কাছে অধিকার চাক। সব মূর্খ পাগল ছাগল হয়ে থাকুক, এরা সরকারের দাবি, সরকারের সিস্টেম। এই জন্য আমাদের নিজেদের সিলেবাস তৈরি করতে হবে, আমাদের এডুকেশন বাড়াতে হবে। যদি কোনো জাতি শিক্ষিত হয়, শিক্ষিত জাতির সাথে পৃথিবীর কেউ পারে না। কেমন? মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান মানুষ, তিনি বলছেন গোটা পৃথিবীর মধ্যে 100 জন বিজ্ঞানী, 100 জন দার্শনিক, 100 জন বিখ্যাত ব্যক্তির আমি লিস্ট তৈরি করলাম। লিস্ট তৈরি করতে 1 নম্বরে যার নাম আমি দিতে বাধ্য হলাম, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা উদিয়াতি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রেখে তার আত্মীয় পরিজন বাড়িতে ফিরতে শুরু করে। আপনাদের এলাকায় যখন কোনো একজন ব্যক্তি মারা যায়, তো সেই ব্যক্তিকে কবরে রেখে তার সাথে কি আপনারা ওই রাতটা কাটান? না, আমার বাবা মারা গিয়েছে, আমার আম্মাজান মারা গিয়েছে, সবাই চলে যায়, যাক আজকের রাতটা আমি আমার মায়ের সাথে কাটাবো, আমি আমার বাবার সাথে কাটাবো। পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা কোথাও ঘটেছে? ঘটবে বলে মনে হয়? কারণ আমরা মানুষ মৃত্যুকে খুব ভয় পাই, কবরকেও খুব ভয় পাই। রাতের দিকে কিন্তু আমরা গোরস্থানের দিকে যাই না, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে লোকজন ফিরতে শুরু করে, কবরস্থ করা শেষ, তারপরে লোকজন কি করে? ফিরতে শুরু করে। ইন্নাল আবদা ইযা উদিয়াতি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবহু, যখন তারা ফিরতে শুরু করে, লাইসমাউ কারানি আলিহি, ওই যে মানুষগুলা ফিরে যাচ্ছে, তাদের পায়ে যে জুতা স্যান্ডেল আছে না, এই জুতা স্যান্ডেলের আওয়াজ কবরবাসী শুনতে পায়। কেন শুনতে পায়? আপনি যখন ওকে রেখে আসলেন মৃত, জি, দুনিয়ার বুকে সাময়িকভাবে মানুষ মারা যায়, মারা যাওয়ার পর যখন আল্লাহ জীবিত করে, এ আর মরবে না। কতদিন মরবে না? নেভার এন্ডিং লাইফ। এই জীবনটা এমন জীবন, এই জীবনের পর আর কোনো মৃত্যু নাই। আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, আপনি কবরে থাকেন অথবা মাছের পেটে থাকেন, আপনি জমিনের ভিতরে থাকেন অথবা আকাশে আপনার দেহটা উড়ে যাক, কিন্তু আপনার আর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম থাকেন। তো সেই ব্যক্তি মানুষের, লোকজনের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। বলেন তো, আপনি আপনার কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে রেখে আসলেন কবরের মধ্যে, আপনার কলিজার টুকরা সন্তানটা দেখলে বুঝতে পারছে আমার আব্বাজান, আমার বাবা আমাকে কবরে রেখে চলে যাচ্ছে, আমার এলাকার ইমাম সাহেব আমাকে কবরে রেখে চলে যাচ্ছে। আমি যে বন্ধুর সাথে দিনরাত খেলতাম, ওর স্যান্ডেলের আওয়াজ আমি চিনি, ওর জুতার আওয়াজ আমি চিনি, ওর আহাট আমার জানা আছে, আমি বুঝতে পারছি আমার বন্ধু এখন চলে যাচ্ছে, আমার সাথে কেউ নেই। তাহলে ওই কবরে ওই ব্যক্তির হালাত কি হবে বলেন তো? খুব খতরনাক হবে না? ভয়াবহ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বান্দাকে রাখা হয়, রাখার পরে লোকজন ফিরতে শুরু করে, তো সঙ্গে সঙ্গে কি হয়? জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই। জুতা স্যান্ডেলের আওয়াজ যখন শুনতে পাই, চট করে দুজন ফেরেশতা, দেখতে নীল, চোখ কালো, মানে দেখতে কালো, চোখগুলো নীল, খুব ভয়ঙ্কর একটা চেহারা। পৃথিবীর বুকে দেখলে আপনি আমি হয়তো হার্ট ফেল পর্যন্ত করে ফেলতাম। এইরকম দুজন ভয়াবহ চেহারা নিয়ে দুজন ফেরেশতা ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। কোন ব্যক্তি? যাকে এখনই কবরে
রেখে আসা হলো। ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞাসা করে, মা হাজা রাজুল আল্লাযী বাইসা ফিকুম, এই কবরবাসী তুমি বলো, এই যে ব্যক্তিকে দেখানো হচ্ছে ইনাকে কি তুমি চেনো? যদি 5 ওয়াক্ত সালাত আদায় করনে वाला হয়, রমাদান মাসের সিয়াম আদায় করনে वाला হয়, যাকাত দেনে वाला হয়, যদি কোরআন এবং সুন্নাহ মাননে वाला ব্যক্তি হয়, সে ব্যক্তি বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছে তার তো ঝামেলা নাই। তার আছে কি ঝামেলা? এখন সোনা তোলার মানুষের কেমন দেখেন, আমি বলি কথা, এই হাদিসটা কেন শুরুতে বললাম আমি, কারণ তো আছে। ফেরেশতা যখনই বলছে মা হাজা রাজুল আল্লাযী বাইসা ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি তো জানি না। যে ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক নাই ও কি আল্লাহ রসুলকে চিনতে পারবে? যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে না ও কি আল্লাহকে চিনতে পারবে? যে ব্যক্তি অসহায় দরিদ্রকে খেতে দেয় না ও কি আল্লাহ রসুলকে চিনতে পারবে? যে ব্যক্তি দান সাদাকা করে না ও ব্যক্তিকে আল্লাহ রসুলকে চিনতে পারবে? পারবে না। তো ও মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অথবা খেতিবাড়ি করেনা যেই হোক না কেন, সে ব্যক্তি উত্তর কি দেবে সেদিন? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি বলতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলতে পারছে না। এবার ফেরেশতা যে কথাটা বলবে, এই কথাটা বলার জন্য এত দূর থেকে আপনাকে টেনে আনছি এই জায়গায়। ফেরেশতা বলছে ওয়ালা দারাইতা ওয়ালা তারাইতা, আরে কাটিহারের মানুষ, আরে ও বারশোয়ের মানুষ, তোমরা শোনো, তোমরা কি পড়োনি শুনোনি? এই দেখেন জায়গা, ফেরেশতা কি বলছে? তোমরা পড়োনি শুনোনি। আচ্ছা, আপনি না হয় পড়লেন না, পড়তে পারেন না, সময় নাই, আচ্ছা আপনি পড়লেন না, কিন্তু এখানে বলা আছে তুমি পড়োনি এবং শোনোনি। আজকে যে এখানে এই সোনাতলার মানুষ জলসার আয়োজন করেছেন, ইনারা তো পাবলিককে শোনানোর জন্য আয়োজন করেছেন, কথা বলেন। তো এই লোকটা, যে লোকটা এখনো উপস্থিত হয়নি, যে লোকটা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, যে লোকটা বউ বাচ্চা নিয়ে টিভি দেখতে ব্যস্ত, যে লোকটা রাস্তা দিয়ে বেহায়পনা করে বেড়াচ্ছে নারী পুরুষ, তারা যে এখানে আসেনি, তারা মারা গেলে ফেরেশতা তো এই প্রশ্নই করবে। হাদিস যে আমি আপনাকে বললাম, আনাস বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বর্ণনা করছেন হাদিস যে সহিহ, কবরে যাওয়া মাত্র বলছে মা হাজা রাজুল আল্লাযী বাইসা ফিকুম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তো বলছে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি তো বলতে পারি না। এবার ফেরেশতা ওকে বলছে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, আচ্ছা তুমি পড়োনি শোনোনি। ইনারা কিন্তু শোনার ব্যবস্থা করেছিলেন, শোনার ব্যবস্থা করার পরেও যারা মুখ ফিরিয়ে বসে আছে, যারা শুনতে পায়নি, যারা শোনার চেষ্টা করেনি, যারা এখনো মেলায় ঘোরাফেরা করছে, হাট বাজারে ঘোরাফেরা করছে, বাড়িতে আত্মীয় খেতে তাদের সাথে আপনার ইন্টারাকশন করছে, এই রকম ঘটনা যাদের সাথে ঘটেছে, তারা কবরে গিয়ে বলবে কি বলবে বলেন তো? ওর কি কোনো রাস্তা আছে? আর বলেন, ওর কি কোনো রাস্তা আছে? নিশ্চয় কোনো রাস্তা নাই। যদি এইরকম পরিস্থিতি হয়, তো ফেরেশতা কি বলছে? যে তুমি পড়োনি, তুমি শোনোনি। এখন আপনি শুনেননি, এত দূর যদি হাদিসটা থাকতো তো বোধহয় আমরা অনেকেই বেঁচে যেতাম। হাদিসটা এত দূর নাই, হাদিসের আগের অংশ এইরকম, হাদিসের আগের অংশ এইরকম। সেটা কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের মধ্যে একটা ফেরেশতা মোতায়েন করবেন, একটা ফেরেশতা রেখে দিবে, যে ফেরেশতা মারবে একটা হাতুড়ি দিয়ে, যে হাতুড়ি যদি দুনিয়ার বুকে একটা পাহাড়ে মারা হতো, পাহাড়টা একেবারে লেভেল হয়ে যেত, এইরকম একটা পাহাড়ের উপরে যে হাতুড়ি দিয়ে মারলে পাহাড় লেভেল হয়ে যায়, এই হাতুড়ি দিয়ে যদি কোনো মানুষকে মারা হয় তার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফেরেশতা মারবে, এই ফেরেশতা চোখে দেখতে পায় না, এই ফেরেশতা কানে শুনতে পায় না। আরে একটা পুলিশ যদি আপনাকে মারে, তো মারার সময় তো চোখ মুখ বাঁচিয়ে মারবে, কিন্তু ফেরেশতাকে বলা হচ্ছে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, কি মারবে, কি মারবে, চিৎকার করবে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। তার মানে যে ব্যক্তি আলোচনা শুনেও না, যে ব্যক্তি পড়াশোনা করেও না, তাকে ফেরেশতা প্রশ্ন করবে তুমি কি শুনোনি পড়োনি? তখন সে বলবে না,
যখনই না বলবে তাকে একটা হাতুড়ি দিয়ে মারা হবে। হাতুড়ি দিয়ে মারলে কি হবে বলেন? হাতুড়ি দিয়ে মারলে কি হবে? একেবারে দেহটা কুচি কুচি হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, বাপরে বারে করে চিৎকার করবে। এই চিৎকার গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। কথা বোঝা গেল? শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। অতএব যে কোনো মূল্যে আপনাকে এখানে এসে আলোচনা শুনতে হবে, আপনাকে দ্বীন ইসলাম জানতে হবে, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানতে হবে। যদি আদর্শকে না জেনে পৃথিবীর মায়া ত্যাগ করেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার আমার ভাগ্যে কবরের ভয়াবহ আযাব অপেক্ষা করছে। অতএব কবরের কথা ভেবে, আখিরাতের কথা ভেবে এখনই আপনার জীবনকে পরিবর্তন করতে হবে, যে কোনো মূল্যে পরিবর্তন করতে হবে। অতএব আবারও একবার বলি, রাস্তাঘাটে যারা রয়েছেন, যারা চলাচল করছেন, নিজের নিজের জমিদারি বন্ধ করে দিয়ে এখানে আসবেন। আমি বলে থাকি, আমি অত দূর থেকে আসলাম, আরে আমার তো আসতে 10-11 ঘন্টা লাগে পার্সোনাল গাড়িতে, আমি অত দূর থেকে আসলাম, এই গ্রামের তো লোক এখানে থাকবে, আশপাশের যত হিন্দু ইহুদি খ্রিস্টান যদি থাকে তারাও এখানে আসতো, আপনি মুসলমান হয়ে এত বেহায়া হন কি করে? এখানে কিনারা অর্কেস্ট্রার আলোচনা মানে ব্যবস্থা করেছে নাকি? এখানে কি নাচ গানের ব্যবস্থা হয়েছে? কিন্তু যদি বাই চান্স এখানে নাচ গানের ব্যবস্থা করা হতো, একটা মুম্বাই থেকে কোনো আর্টিস্টকে আনা হতো, বলেন তো জায়গা কি ফাঁকা থাকতো? কি বলেন, কি বলেন গো? হে কোনা থেকে বুড়ো মানুষ উঠে বলবে, অরেক চলো চম্মক চলো, অরেক দেখা দো না, हम लोग तो इसीलिए यहाँ पर आया हूं, है ना, এরকম বলতো কিনা? অথচ কোরআন এবং সুন্নাহ এখান থেকে আলোচনা হচ্ছে, কিন্তু এ বিষয়ে কারো কোনো ব্যাপার নেই। জি, আলোচনা এখান থেকে শুনতে হবে। থাক, মাইক দেওয়া আছে, থাক ভাই, মাইক নিয়ে কথা বলেন না। না, একেবারে কাছে থেকে বলছি, এর চেয়ে কাছে হয় না, এর চেয়ে কাছে কি করে হয় আলোচনা? জি জি জি, कोई मुश्किल नहीं। आप শুনেন, আমি যে আলোচনা করছি শুনবেন, বাইরে অত আওয়াজ যাওয়ার দরকার নেই, মাইক ম্যানকে ডিস্টার্ব করবেন না। যাদের আলোচনা শোনার দরকার ওরা এখানে আসবে। কথা বুঝেননি? বাড়িতে বসে বোর গলা ধরে আলোচনা শোনা চলবে না, এখানে এসে আলোচনা শুনবে। এখানে তো আলহামদুলিল্লাহ ভালো আওয়াজ আছে না, ব্যাস খালাস। আর যারা বাইরে ওদেরকে छोड़ो, যদি কেউ বলে যে না हम लोग भी सुनने के लिए कि दिल तरास रहा है तो भाई इधर आ जाओ ना, बहुत खाली जगह पड़ा हुआ है, आके बैठो, आलोचना শোনো, कोई मुश्किल नहीं। তো বিষয় হচ্ছে, বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে গেলে 1 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে এডুকেশন, পড়াশোনা। পড়াশোনা ছাড়া কোনো জাতি কি উন্নততর জায়গায় যেতে পারে নাকি? অসম্ভব, যেতে পারে না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় প্রেরণ করছেন, যে মাটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আনছেন দুনিয়ার বুকে, সেই জায়গাটা ছিল সবচেয়ে নোংরা, ছিল না? জাহালাত ছিল, অজ্ঞতার জামানা ছিল, মানুষ একে অপরের প্রতি খুন রাহাজানিতে ব্যস্ত ছিল, সুদ ঘুষের কারবারের উপর কোনো লাগাম ছিল না। কন্যা সন্তান জীবিত হলে কোনো বাবার কোলে যদি কন্যা সন্তান আসতো, তো মাটি খুঁড়ে একদম জিন্দা তাকে দাফন করে দেওয়া হতো। এই জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হেরা গুহায়, কিছুদিনের খাবার নিয়ে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকলেন। একদিন হঠাৎ আকাশ থেকে কে যেন নেমে আসলো, বিশাল দেহ, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এই করো, পড়ো। তিনি বলছেন, মা আনা বিকারি, आई हैव नो पावर टू रीड, मेरे को पढ़ना नहीं आता। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি ছিলেন, জানেন না? অক্ষর জ্ঞান তিনি ছিলেন না, তবে তিনি সবারই শিক্ষক, গোটা মানব জাতির শ্রেষ্ঠ মানুষ। তিনি বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার বললেন, তুমি পড়ো। তিনি একই উত্তর দিলেন। এরকম করতে করতে কয়েকবার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দাঁড়িয়ে আছি, জিবরাইল ওই ফেরেশতাটা আমাকে চেপে ধরলো, খুব জোরে চেপে ধরলো, বুকে যে কি লাগলো, মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস আটকে যাবে। তারপরে তিনি আমাকে যা বললেন আমি তা হুবহু নকল করলাম, হুবহু বলতে লাগলাম। এই দৃশ্য ঘটনা ঘটার পরে তিনি বলছেন, আমি চলে গেলাম। যাওয়ার পরে
তিনি তার স্ত্রীকে বলছে কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কি যে আমার ভয় লাগছে। তখন স্ত্রী বলছে, শুনুন, আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কোনো খারাপ কিছু দিবেন না। কেন? আপনার মতো ভালো মানুষ মক্কাতে নাই। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তিনি কত ভালো মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মতো ভালো মানুষ মক্কার বুকে নাই। আপনি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নন, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি দরিদ্রতার মানুষের সেবা করেন। এই কথা বলে সান্ত্বনা দিলেন একজন স্ত্রী, মহিয়সী নারী। তিনি তাকে সান্ত্বনা দেওয়ার পরে তাকে নিয়ে চলে গেলেন ওরাকা ইবনে নওফেলের কাছে। ওরাকা ইবনে নওফেল তাকে বলছেন, কি কি ঘটেছে আমার সাথে সামনে বলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হেরা গুহায় কি ঘটেছিল সেই ঘটনা, এটা বলার পরে ওরাকা ইবনে নওফেল বলছে, শুনুন, আমি আপনাকে বলে দিই, এই যে এসেছিল আপনার কাছে তার নাম হচ্ছে জিবরাইল। জিবরাইল পৃথিবীতে যার কাছে এসেছে তাকে তার এলাকার লোক দেখতে পারেনি। আমি আপনাকে যখন আপনার গ্রামের লোক গ্রাম ছাড়া করে দেবে, সেই দিন যদি আমি জীবিত থাকি আপনাকে আমি সাহায্য করব। আশ্চর্য কথা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন কি, আমি ভালো মানুষ, কারুর ধানের জমিতে আমি মই দিইনি। বলেন না একটা কথা আপনারা, যে কারুর পাকা ধানের জমিতে মই দিয়েছি নাকি? আমার কারোর সাথে কোনো তু তু মে মে নেই, ঝামেলা নেই। কারুর কোনোদিন হক মেরে খাইনি, কারোর সাথে কোনোদিন ঝামেলা করিনি। আরে আমাকে আমার গ্রামের লোক তেড়ে দিবে, আমাকে আমার গ্রামের লোক বের করে দিবে, এটা কেমন কথা বলেন আপনি? অসম্ভব, এটা হয় নাকি? তখন ওরাকা ইবনে নওফেল বলছে, জি, যেই ওহির দাওয়াত পেয়েছে, যে হক পথে চলেছে, তাকে তার জাতি দেখতে পাইনি। তাকে কি করেছে? তার জাতি দেখতে পাইনি। তাকে তার জাতি কি করেছে? তাড়িয়ে দিয়েছে। আর আমি নিশ্চিত আপনার জাতি আপনাকে দেখতে পারবেন।